যুক্তরাষ্ট্র তার মিত্রদের একক প্রভাব মোকাবেলায় চীন ও রাশিয়া একে অপরের কৌশলগত অংশীদার হয়ে উঠেছে। বাণিজ্য, সামরিক মহড়া এবং কূটনৈতিক ক্ষেত্রে তারা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। আঞ্চলিক আধিপত্য রক্ষার প্রশ্নে মার্কিন প্রভাব প্রতিহত করতে এবার বেইজিং ও মস্কো তাদের পারস্পরিক সামরিক সহযোগিতা এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্য মোকাবেলা, অর্থনৈতিক নির্ভরতা ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরেই চীন ও রাশিয়া একে অপরের ঢাল হিসেবে কাজ করে যাচ্ছে। ফলে যে কোনো ধরনের আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের কৌশলগত সামরিক অংশীদারিত্বকে আরও জোরদার করার উদ্দেশ্যে এবার এক যৌথ সামরিক মহড়ার উদ্যোগ নিয়েছে বেইজিং ও মস্কো। 5 জুলাই চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব চীনের সমুদ্র সীমা ও আকাশ সীমায় চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া। চীনের অন্যতম প্রধান বন্দর নগরী চিংদাও উপকূলের এই মহড়াটি 6 জুলাই থেকে শুরু হয়ে 13 জুলাই পর্যন্ত চলবে। মহড়াটি শেষ হওয়ার পর দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই যৌথ মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজার, একটি কারভেট, একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যেই চিংদাও বন্দরে এসে পৌঁছেছে। এদিকে চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে 2টি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ এই মহড়ায় অংশ নিচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের নৌবাহিনী মূলত শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র পৃষ্ঠে আকস্মিক হামলার মোকাবেলার মতো কৌশলগত প্রস্তুতিগুলো ঝালিয়ে নেবে। এই সামরিক মহড়াটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যার মাত্র 2 মাস আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেছিলেন। সেই সফরে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নজিরবিহীন উচ্চতায় রয়েছে বলে অভিহিত করেছিলেন। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এই অংশীদারিত্বকে অটল ও অবিচল বলে আখ্যায়িত করেছিলেন। মূলত 2012 সাল থেকে এই দুই পরাশক্তি নিয়মিতভাবে জয়েন্ট সি নামের এই যৌথ নৌ মহড়া পরিচালনা করে আসছে। গত বছর এই মহড়াটি রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে অনুষ্ঠিত হয়েছিল এবং সেবারও মহড়া শেষে প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছিল দুই দেশ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।